الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আসবাবু ইনহিবাসিল মাতার ওয়া আসাইল বিজদানিল মাতার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনাবৃষ্টির কারণ কি, কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেন এবং এর থেকে উত্তরণের উপায় কি সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই জানি, সকলের জানা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক গুরু উদ্দেশ্যকে কেন্দ্র করে তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন মৌলিক একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। সেই উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। পক্ষান্তরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করি, এর কারণে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও শাস্তি প্রদান করবেন এবং পরকালে তো শাস্তি রয়েছেই। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ফরজ বিধান আমাদের জন্য নির্ধারণ করেছেন অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিধান থেকে, যে সমস্ত গুনাহের কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো অবশ্যই আমরা বর্জন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে আন্না সাবাবা হাসিল মাতার ওয়া দুনুব ওয়াল মাআসি, অর্থাৎ বৃষ্টি না হওয়ার, অনাবৃষ্টির কারণ, শুষ্কতার কারণ হচ্ছে ওয়া দুনুবু ওয়াল মাআসি, পাপ কাজ করা, গুনাহের কাজ করা। আমরা বানি আদম যখন আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে গুনাহে পাপে লিপ্ত থাকি তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আটকিয়ে রাখেন।
পানি প্রদান করেন না, বৃষ্টি প্রদান করেন না। ফাইন্নাহু মা নাযালা বালাউন ইল্লা বিদামবিন, আমাদের সামনে যে বিপদে আসুক না কেন, যে দুর্যোগে আসুক না কেন, প্রত্যেকটার পেছনে কারণ হচ্ছে গুনাহ। প্রত্যেকটার পেছনে কারণ আছে গুনাহ, পাপ, পঙ্কিলতা। অর্থাৎ পাপের কারণে আমাদের সামনে গুনাহ, আমাদের সামনে বিপদ আসে, দুর্যোগ আসে, অনাবৃষ্টি আসে, অথবা অতিবৃষ্টিও হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাশাপাশি সকল উলামায়ে কেরাম বলেছেন যে লা ইউরফাউ ইল্লা বিত্তাওবাতিন, এই সমস্ত কাজ থেকে, অনাবৃষ্টি হচ্ছে, শুষ্কতা হচ্ছে, মহামারী হচ্ছে, এগুলো থেকে বাঁচার লক্ষ্যে আপনাকে আমাকে অবশ্যই তওবা করতে হবে। তওবার বিকল্প কোনো পথ নেই। আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের গুনাহের কারণে, আমাদের কৃতকর্মের কারণে এই দুনিয়াতে, পৃথিবীতে দুর্যোগ আসে, বিপদ আসে। যার নমুনা, যার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন, জলে স্থলে, পৃথিবীতে জল এবং স্থল রয়েছে, উভয় জায়গায় যে ফাসাদ সৃষ্টি হয়, ফাসাদ যে সৃষ্টি হয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে জলে এবং স্থলে যে ফাসাদ সৃষ্টি হয়, এর মৌলিক কারণ হচ্ছে মানুষের অপরাধ, মানুষের গুনাহ, মানুষের পাপ। মানে আমাদের পাপের কারণে জল এবং স্থলে ফাসাদ সৃষ্টি হয়, বিপর্যয় সৃষ্টি হয়। ইউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের যে অপরাধ রয়েছে, এই অপরাধের কিছু অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ যদি আমাদের সকল গুনাহের কারণে শাস্তি দিতেন, তাহলে বাঁচতে পারতাম না পৃথিবীতে, সর্বক্ষেত্রে ধরা খেয়ে যেতাম। আমাদের অনেক অপরাধ, অনেক পাপ, অনেক গুনাহ, কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন, আমাদেরকে আযাব দিয়ে থাকেন। কেন? এর কারণটা কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষেরা সতর্ক হয়ে আল্লাহর পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে কত বিপদ আসতেছে, করোনা ভাইরাস কয়েক বছর আমাদেরকে কষ্ট দিয়ে চলে গেল। তাছাড়া বর্তমান আমরা যে অবস্থায় রয়েছি, এই যে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য হাহাকার করা হচ্ছে, সর্বত্র সব জায়গায় বৃষ্টি হচ্ছে না। এই সমস্ত আযাব থেকেও, গজব থেকেও, বিপর্যয় থেকেও, দুর্যোগ থেকেও আমরা মুসলিমরা শিক্ষা নিতে পারছি না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আমাদের উচিত আমরা এই সমস্ত বিপদ থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথায় উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই জনপদবাসী, এই সমস্ত মানুষেরা যদি ঈমান নিয়ে আসে, আমানু, যদি ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়াশীল হতে পারে, আল্লাহ ভীতিশীল হতে পারে, পরহেজগার হতে পারে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই জনপদবাসী যদি ঈমান নিয়ে আসতে পারতো, তাকওয়াবান হতে পারতো, তাহলে আমি আল্লাহ অবশ্যই আসমান এবং জমিনের সমৃদ্ধির দ্বার, কল্যাণের দ্বার আমি উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা আসলে প্রকৃতপক্ষে যেমন ভাবে ঈমান আনয়নের প্রয়োজন ছিল, ঠিক তেমনি ভাবে ঈমান আনতে পারিনি। পক্ষান্তরে আমরা তাকওয়ার পথ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন কাযযাবু, এই সমস্ত মানুষরা মিথ্যা প্রতিপন্ন শুরু করে দিয়েছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাই আমি তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করেছি, ধরেছি। অত্র আয়াতটি সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলেছেন, আল্লাহ যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ, এই বাক্যের ব্যাখ্যা করেছেন এইভাবে যে আমানাত কুলুবুহুম, আমাদের অন্তর যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারতো, বিমা জাআত বিহিমুর রাসূল, রাসূলগণ যা নিয়ে এসেছেন, মূসা আলাইহিস সালাম যে বিধান নিয়ে এসেছিলেন, আদম আলাইহিস সালাম যে বিধান নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালাম যে বিধান নিয়ে এসেছেন, দাউদ আলাইহিস সালাম যে বিধান নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, এগুলোর প্রতি যদি আমরা ঈমান নিয়ে আসতে পারতাম, সাদ্দাকাত বিহি, এগুলোকে যদি আমরা সত্যায়ন করতে পারতাম,
ওয়াত্তাবাআতুহু, যদি আমরা এগুলো মেনে নিতে পারতাম, এবং ওয়াত্তাকাউ বিফিলিল তাআত, এবং যদি আমরা আল্লাহর আনুগত্যমূলক কাজগুলো, ফরজ বিধানগুলো পালন করতে পারতাম, ওয়া তারকিল মাসিয়াত, গুনাহের কাজগুলো পরিহার করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের বরকত কোনটা? আসমানের মেইন যে বরকত সেটা হচ্ছে বৃষ্টি। সুবহানাল্লাহ। বৃষ্টি হবে না, কোনো ফসল হবে না। বৃষ্টি না হলে ফসল বন্ধ, বৃষ্টি না হলে জমিন মরে যাবে, বৃষ্টি না হলে একদম দুর্বিষহ জীবন যাপন আমাদেরকে করতে হবে। তাই আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর পথে ফিরে আসতে হবে। অবশ্যই যেভাবে ঈমান আনয়নের প্রয়োজন ঠিক সেভাবে ঈমান নিয়ে আসতে হবে। অবশ্যই আপনাকে আমাকে তাকওয়াবান হতে হবে, আল্লাহ ভীতিশীল হতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমৃদ্ধির দ্বার, সেই বৃষ্টি আমাদেরকে প্রদান করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জমিনের সমৃদ্ধির দ্বার কোনটা, কল্যাণ কোনটা? নাবাতুল আরদ, সেটা তো শস্য। জমিন থেকে গম হয়, ভুট্টা হয়, আলু হয়, ধান হয়, সমগ্র দানা জাতীয় সমগ্র শস্য জমিন থেকেই হয়। ঈমান আনতে পারলে, তাকওয়াবান হতে পারলে জমিন থেকেও আল্লাহ রাব্বুল আলামিন শস্যের মধ্যে বরকত দিবেন, শস্য উৎপাদনের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর প্রতি ঈমানদার হই, রাসূলের প্রতি বিশ্বাসী হই এবং তাকওয়াবান হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু দেখা যায় ঈমানদার হতে না পারলে, তাকওয়াবান হতে না পারার কারণে পরবর্তী যখন আমরা মিথ্যা প্রতিপন্ন শুরু করলাম, না মেনে নিলাম আল্লাহকে, না মানলাম রাসূলুল্লাহকে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাআকাবনাহুম বিল হালাক, তাদেরকে আমি ধ্বংস দিয়ে, তাদেরকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। যদি রক্ষা পেতে চাই ধ্বংসের হাত থেকে, যদি কল্যাণ পেতে চাই, যদি আসমানের সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করতে চাই, জমিনের সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করতে চাই, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, তাকওয়াবান হতে হবে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার, ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। মিন আকওয়ালিস সালাফ, সালফে সালেহিনদের কিছু উক্তি রয়েছে, কিছু কথা রয়েছে, কি কারণে পৃথিবীতে অনাবৃষ্টি হয়, কি কারণে পৃথিবীতে বিপদ আসে, দুর্যোগ আসে, তার কিছু নমুনা তারা তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালফে সালেহিনের শীর্ষস্থানে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নাল হুবারা তায়রুম মিনাত তুয়ুর, এক প্রকার পাখি আছে যেটাকে আরবিতে বলা হয় হুবারা। এই পাখিটা খুব দ্রুত হাঁটতে পারে, খুব দ্রুত দৌড়াতে পারে, এক প্রকার পাখি হুবারা। এই হুবারা পাখি লাতামুতু ফি আকরিহা, সেই পাখিটা তার বাসার মধ্যে, তার ঘরের মধ্যে সেই পাখি মৃত্যুবরণ করে। কারণ অন্য কিছু নয়, একটাই কারণ, সেটা হচ্ছে মিন জুলমিজ জালেম, জালেমরা যখন জুলুম শুরু করে দেয় তখন পশু পাখিরাও মৃত্যুবরণ করা শুরু করে দেয় তার বাড়ির মধ্যে। নাউজুবিল্লাহ মিন জালিম। বোঝা যাচ্ছে জালেমের জুলুমের কারণে পশু পাখিরাও কি হয়, এর অত্যাচারের শিকার হয়, এর আযাবের শিকার তারা কি হয়ে যায়। তা আপনাকে আমাকে অবশ্যই জুলুম করা যাবে না, জুলুম পরিহার করতে হবে। পাশাপাশি আলা মুজাহিদ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নাল বাহাইমা তালআনু উসাতা বানি আদম, যত বাহাইম আছে, যত বাহিমা আছে, যত প্রাণী আছে, সব প্রাণী বানি আদমের মধ্য থেকে যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ, তাদের জন্য লানত করতে থাকে। ওয়ালিয়াযু বিল্লাহ। যত কি আছে, পশু পাখি আছে, গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, যা আছে সবগুলোই বানি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে যারা অপরাধী, যারা পাপাচার, কবিরা গুনাহে লিপ্ত, তাদের জন্য কি করে, লানত করতে থাকে। কি লানত? তারা বলে আল্লাহকে, আল্লাহ ওই বান্দা গুনাহে লিপ্ত আছে, ওই বান্দা সালাত পরিত্যাগকারী, ওই বান্দা শিরক করে, ওই বান্দা বেদাত করে, ওই বান্দা চগলখড়ি করে, ওই বান্দা দাড়ি কেটে একদম চেঁচে নিয়েছে, ওই বান্দাকে আপনি লানত করুন। এই সমস্ত লানত কথা থাকে পশু পাখিগুলো। কেন? ইরা ইস্তাদাদিস সানাতু, কারণ এই বানি আদমের অপরাধের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বানি আদমের অপরাধের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষের মধ্যে যেমন বানি আদমও কষ্ট পায়, তেমনি পশু পাখিও কষ্ট পায়। এই কারণে পশু পাখি আমাদেরকে লানত করতে থাকে। তাহলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই আমাদেরকে কবিরা গুনাহ পরিহার করতে হবে, পাশাপাশি সগীরা গুনাহও পরিহার করার চেষ্টা করতে হবে। তবেই বানি আদমও শান্তিতে থাকবে, পশু পাখিও শান্তিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।
আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিকে আমসাকাল মাতার, বৃষ্টিকে বন্ধ করে দেন, বৃষ্টি আর দেন না। ওয়া তাকুলু, এর কারণ স্বরূপ বলা হয়ে থাকে হাযা বিশুমি মাসিয়াতি ইবনে আদম, এটা বানি আদমের অপরাধের কারণেই, বানি আদমের গুনাহের কারণেই। সুতরাং গুনাহ পরিহার করতে হবে। গুনাহ পরিহার করা তাকওয়ার অন্যতম দাবি, গুনাহ পরিহার করা বৃষ্টি পাওয়ার অন্যতম দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। গুনাহের কারণে অনাবৃষ্টি হয়, গুনাহের কারণে খরা হয়, গুনাহের কারণে দুর্যোগ আসে, গুনাহের কারণে মহামারী হয়, অমুক তমুক হয়। পাশাপাশি একটা খাস গুনাহ আছে, একটা বিশেষ পাপ আছে, একটা বিশেষ গুনাহ আছে, যার কারণে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। সেই পাপটা হচ্ছে মানউ ইখরাজ যাকাত। বানি আদমরা যখন যাকাত প্রদান না করে, বানি আদমরা যখন ওসর প্রদান না করে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি প্রদান বন্ধ করে দেন। অর্থাৎ আমাদের উপর যাকাত ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওসর ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন এই ফরজ বিধানকে লঙ্ঘন করি, যখন যাকাত ঠিকভাবে আদায় না করি, যখন ওসর ঠিকভাবে আদায় না করি, নিষেধ করি, তখন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই অনাবৃষ্টি দিয়ে দেবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ ইবনে মাজাহর একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই। যখনই মানুষেরা যাকাত প্রদান থেকে বিরত থাকে, যাকাত না দেয়, তখনই আল্লাহ তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেন। এতে স্পষ্ট প্রমাণিত যে যাকাত না দেওয়ার কারণে, ওসর না দেওয়ার কারণে, ফরজ বিধান পালন না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বৃষ্টি বন্ধ করে দেন। তাই এখন বৃষ্টির প্রয়োজন, আমাদের করণীয় কি? যারা একা যাকাত দেয়নি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, অবশ্যই যাকাত বের করতে হবে। যারা ওসর ঠিকভাবে দিচ্ছি না, অবশ্যই ওসর ঠিকভাবে বের করতে হবে। কিপটামি করা যাবে না, কার্পণ্য করা যাবে না, যে 20 মনের 2 মন যাকাত দেবো, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, এইরকম কার্পণ্য করা যাবে না। 1 লক্ষ টাকার 2,500 যাকাত দিতে হবে, এইরকম কার্পণ্য করা যাবে না। কার্পণ্য পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এইগুলো হচ্ছে যাকাত, এইগুলো হচ্ছে বৃষ্টি না হওয়ার মৌলিক কারণ। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কারণে আমাদেরকে বিভিন্ন দুর্যোগ দেন, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকা ওয়াল মাসিয়াতা, হে বনি আদম, তোরা পাপাচারমূলক কাজ, পাপ কাজ, গর্হিত কাজ, অশালীন কাজ, হারাম কাজ, কবিরা গুনাহ অবশ্যই তোমরা পরিহার করবে। কারণ ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর রাগটা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। যখন গুনাহ করি, তখন আল্লাহর রাগ হওয়াটা আমাদের উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তবে তারপরেও আমাদের অনেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাফ করে দেন, সুবহানাল্লাহ। যদি সব গুনাহের কারণে আমাদেরকে আযাব দিত, তাহলে আমাদের জীবন চলা খুবই দুষ্কর হয়ে যেত, অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন বৃষ্টি নিয়ে আসার জন্য, বৃষ্টি আল্লাহর কাছে চাওয়ার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। এ ব্যাপারে বলা হয় এটাকে ইন্না ইস্তিদরার আল মাতার লা ইয়াকুনু ইল্লা বিওয়াসাইলা। বৃষ্টিকে নিয়ে আসার জন্য কিছু কাজ, শরঈ কিছু কাজ, শরীয়ত সম্মত কিছু কাজ আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে, যাতে করে আমরা আল্লাহর নৈকট্যশীল হতে পারি, যাতে করে আমরা আল্লাহর অনুগ্রহের দিকে, ক্ষমার দিকে ফিরে আসতে পারি। এই প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। বৃষ্টি নিয়ে আসার জন্য, আমাদের উপর রহমত নিয়ে আসার জন্য, আমাদের উপর কল্যাণ নিয়ে আসার জন্য আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে পাকড়িয়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে, যাতে করে কোরআন সুন্নাহর পথ থেকে আমরা বিচ্যুত না হই। এজন্য কোরআন সুন্নাহর পথে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযী ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী ইসতাকামু আলা তরিকাতি, মানুষেরা যদি, মুসলিমরা যদি সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে সঠিকভাবে অবিচল থাকে, তাহলে আমি আল্লাহ লাসকাইনাহুম, তাদেরকে পানি প্রদান করব, মাআন গাদাকা, মুষলধারে পানি প্রদান করব। সুবহানাল্লাহ।
যদি আমরা সঠিক পথে থাকতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, হোক না আমাদের কষ্ট, হোক না আমাদের বিপদ, হোক না আমাদের অনেক সমস্যা, তারপরে যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন লাসকাইনাহুম মা'আন গাদাকা, আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি প্রদান করব। তাই আসুন আমরা সঠিক পথে থাকার চেষ্টা করি, কোরআন সুন্নাহর পথে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ওয়াল ইকলাউ আনিল মাসিয়াতি, পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে, গুনাহের কাজ থেকে বেরিয়ে আসতে হবে খাঁটি তাওবা করার মাধ্যমে, তাওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সুন্দরভাবে সঠিকভাবে ফিরে আসো, তোমরা তাওবায়ে নাসুহা করো। আপনাকে আমাকে তাওবা নাসুহার মাধ্যমে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। তাওবা নাসুহা কি? তাওবায়ে নাসুহা হচ্ছে আপনি আমি যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছি, আপনি আমি যে পাপের মধ্যে লিপ্ত রয়েছি, পাপ তো স্পষ্ট, পাপ কি স্পষ্ট। আল্লাহ বলেছেন তাবায়ানা রুশদু মিনাল গায়্যি, ভুল পথ থেকে সঠিক পথ একদম স্পষ্ট, কোনটা বেঠিক পথ, কোনটা সঠিক পথ, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো স্পষ্ট। সুতরাং হালালকে নির্ণয় করে হালাল কাজ করতে হবে, হারামকে নির্ণয় করে চিহ্নিত করে হারাম কাজ পরিহার করতে হবে। হারাম কাজ পরিহার করতে হবে আপনাকে আমাকে, অবশ্যই পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে। বলছিলাম তাওবাতুন নাসুহা কাকে বলে? তাওবাতুন নাসুহার প্রথম শর্ত হচ্ছে আইয়াকলিআ আলিল মাসিয়াতি, সর্বপ্রথম যে গুনাহে আপনি আমি লিপ্ত রয়েছি, আপনি কি সুদ খাচ্ছেন, আপনি কি ঘুষ খাচ্ছেন, গীবত গাইতেছেন, অমুক তমুক হারাম কাজে লিপ্ত আছেন, আগে আপনাকে এই হারাম কাজ থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত আইয়ান্দামা আলাইহা, যে খারাপ কাজগুলো এতদিন করেছি, এই খারাপ কাজের জন্য আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে, আফসোস করতে হবে, হায় আল্লাহ আমার কাছ থেকে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, আফসোস আপনাকে করতে হবে। 3 নাম্বার আইয়াযিমা আল্লা ইয়াউদা ইলাইহি আবাদা, এবং এই দৃঢ় প্রত্যয়ী হতে হবে, এই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এই খারাপ কাজের দিকে আর পুনরাবৃত্তি করা যাবে না, ওই খারাপ কাজের দিকে আর যাওয়া যাবে না। এটা হচ্ছে তাওবাতুন নাসুহার শর্ত। এভাবে আপনাকে আমাকে তাওবা করতে হবে, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বৃষ্টি প্রদান করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা রয়েছে, বানি আদমের হক যদি আমরা নষ্ট করি, বানি আদমের কাছ থেকেই আপনাকে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই 4টি শর্ত সাপেক্ষে একজন মানুষের তাওবাতুন নাসুহা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তাওবা নাসুহা করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার আরেকটি কারণ, যে কারণে, যে ওসিলার কারণে, যে মাধ্যমের কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি প্রদান করতে পারেন, সেটি হচ্ছে আল ইকসারু মিনাল ইস্তিগফার। আপনাকে আমাকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যেমনি ভাবে মুখে মুখে উচ্চারণ করব, ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেব। গুনাহও করব, তাওবা ইস্তিগফার পাঠ করব, হবে না। গুনাহ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়ে তাওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে, কারণ তাওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি প্রদান করবেন। যার জ্বলন্ত প্রমাণ রয়েছে নূহ আলাইহিস সালামের যুগে এবং বিভিন্ন নবীদের যুগে। নূহ আলাইহিস সালামের যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করলেন, তখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার সহচরদেরকে লক্ষ্য করে বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার মানব জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমার রবের কাছে ফিরে আসো, তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো গুনাহ পরিহার করার মাধ্যমে। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক ক্ষমাশীল। আপনি কি চিন্তান্বিত হয়েছেন? আপনি কি হাউতাশ করতেছেন? আপনি কি নিরাশ হয়েছেন যে আমার অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ মনে হয় মাফ করবেন না? জি না, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। কত গুনাহ হয়েছে, বনি ইসরায়েলের একজন 100 জনকে হত্যা করেছিল, তারপরও সে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে। আপনি আমি কি পাবো না? অবশ্যই পাবো। যা গুনাহ হয়েছে, আপনাকে আমাকে তাওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি প্রদান করবেন। যেটা আল্লাহই বলেছেন বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুষলধারে বৃষ্টি প্রদান করবেন। সুবহানাল্লাহ।
শর্ত কি? ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে আপনাকে আমাকে বৃষ্টি প্রদান করবেন। শুধু কি তাই, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান প্রদান করবেন। যারা নিঃসন্তান রয়েছেন, তাদের সন্তান নাই, তাদেরকে সন্তান প্রদান করবেন এবং তাদেরকে মা টাকা পয়সা প্রদান করবেন, ধন দৌলত দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, এবং আমাদেরকে বাগ বাগিচা বাগান দিবেন, নহর প্রদান করবেন, পানির ব্যবস্থা করে দিবেন। তাই আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করি, এই অনাবৃষ্টি থেকে বাঁচার লক্ষ্যে, এই খরা থেকে বাঁচার লক্ষ্যে আপনাকে আমাকে তওবার পথে ফিরে আসতে হবে। ওয়ালিয়াযু বিল্লাহ, বাংলাদেশের চিত্র ভিন্ন চিত্র। বাংলাদেশে দেখা গিয়েছে রাজশাহীর একটা অঞ্চলে বৃষ্টি হয় না, এজন্য দুই ব্যাঙের মাঝে বিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এক ব্যাঙ আর এক ব্যাঙকে ধরে বিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ তো বুঝতেই পারলো না যে আমার কি করা হলো, নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় কুসংস্কার এই বাংলাদেশের মানুষরা কি করতেছে। বৃষ্টির জন্য যে সমস্ত কাজ করা দরকার সেগুলোই আলোচনা করা হচ্ছে। বেশি বেশি ইস্তেগফার করতে হবে, গুনার কাজ পরিহার করতে হবে, কোরআন সুন্নাহকে পাকড়াও করে ধরতে হবে। তাই আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, গুনাহের কাজ আমরা বুঝতেই পারলাম, এই বৃষ্টির জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আশ-শুউরু বিল ইসতিরার। আশ-শুউরু বিল ইসতিরার, আপনাকে আমাকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে স্থির হয়ে আল্লাহর কাছে একদম বৃষ্টির জন্য ভালোভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি বৃষ্টি বর্ষণকারী, আপনাকে বৃষ্টি দিতেই হবে। এভাবে আপনাকে আমাকে বৃষ্টি আল্লাহর কাছে চাইতে হবে। এই প্রসঙ্গে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, কে আছে যে মুজতার ব্যক্তি, যে নিরুপায় ব্যক্তির দোয়া কবুল করবেন? কে আছে আল্লাহ ছাড়া? আমরা নিরুপায়, কোনো উপায় নাই বৃষ্টি নিয়ে আসার, একমাত্র আল্লাহই বৃষ্টি প্রদান করতে পারেন। তাই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে বিনয় সহকারে একবার আল্লাহর কাছে আপনাকে আমাকে বৃষ্টি চাওয়ার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বরং বালকাদ ইস্তাকারা ইনদাল উলামা, বরং উলামাদের নিকট স্থির হয়েছে একটা মত, সেটা হচ্ছে আল মুস্তার লা ইউসি গায়রাহু বিদুআই। মনে করেন আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি অমুক তমুককে বলবেন, ভাই আপনি আমাদের জন্য একটু দোয়া করুন তো। ওলামায়ে কেরাম বলছেন যে বিপদগ্রস্ত হয়েছে তাকেই আল্লাহর কাছে বেশি দোয়া করা দরকার, কারণ সে আল্লাহর কাছে যেভাবে দোয়া করতে পারবে এই ভাড়া দিয়ে হুজুররা সেভাবে দোয়া করতে পারবে না। সুতরাং এই কথা বলা হয়েছে যে আমি বিপদে, আপনি বিপদে, আপনাকে আমাকে সবাইকে আল্লাহর কাছে করতে হবে, দোয়া করতে হবে। এমনকি আরো বলা হয়েছে, উবাইদুল্লাহ বিন আবি সালেহ তিনি বলেছেন, দেখানা আলাইয়া তাউস, তাউস তিনি বিখ্যাত তাবিঈ, তিনি আমার কাছে আসলেন, ইয়াউদুনি, আমাকে দেখার জন্য, আমি রোগী, আমি রোগাক্রান্ত, আমাকে দেখার জন্য তিনি আসলেন। ফাকুলতু লাহু, তখন আমি তাকে বললাম, যেহেতু আমি রোগী, আমার কাছে একজন আসছেন, আমি তাকে বললাম যে উদউল্লাহ লি ইয়া আবা আব্দুর রহমান, হে আবা আব্দুর রহমান, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করুন তো। বলা, তখন তিনি বললেন যে উদউ লিনাফসিক, তুমি তোমার দোয়া তুমি নিজেই করো আল্লাহর কাছে। কেন? ফাইন্নাহু ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, কারণ মুস্তার ব্যক্তি, নিরুপায় ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বর্তমান যে সিচুয়েশন, আমরা সবাই আক্রান্ত, সবাই কি অনাবৃষ্টির কবলে পড়ে দিছে। তাই আপনাকে আমাকে সবাইকে একত্র হয়ে বিশেষ করে সালাতুল ইস্তিসকা আদায় করতে হবে এবং দোয়া করতে হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক থেকে তিনি বললেন, আল্লাহ রাসূল মদিনায় খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, উদউল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, আইয়াসকিয়ানা, যেন আল্লাহ আমাদেরকে পানি প্রদান করে। কেন? হালাকাতিল কুররা, মানে আমাদের যে ঘোড়া আছে সব ঘোড়া ধ্বংস হয়ে গেছে, যা ছাগল আছে সব ধ্বংস হয়ে গেছে, যেগুলো মাটি ছিল মাটিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তাই আপনি আল্লাহর কাছে পানির জন্য দোয়া করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দুই হাত উত্তোলন করে দোয়া করলেন। এরপর সেই সাহাবী বলতেছেন, আমরা বের হচ্ছি, পানি পেয়ে আমাদের কাছে বের হচ্ছি। সুবহানাল্লাহ। এমনকি পানি এমন ভাবে বর্ষিত হয়েছে, পানি টানা 1 সপ্তাহ গিয়েছে বর্ষিত হয়েছে। এ দেখে পানি এমন বেশি হয়েছে, ঘর বাড়ি সব ডুবতে শুরু হয়েছে। পরবর্তীতে তিনি অথবা অন্য কেউ এসে রাসূলুল্লাহকে বললেন জুমুয়ার দিনে, যে আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করুন, পানি বেশি হয়ে গেছে, পানি আর প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। পানির প্রয়োজন নেই। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ,
আমাদের পানি যথেষ্ট হয়ে গেছে, আর প্রয়োজন নাই। যে সমস্ত এলাকায় পানি নাই সেই সমস্ত এলাকায় পানি প্রদান করুন। সুবহানাল্লাহ। তাই এখান থেকে প্রমাণিত পানির জন্য দোয়া করা শরঈ একটা কাজ। গতকালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, শায়েখ আহমদুল্লাহ ইস্তিসকার সালাত করিয়েছেন এবং সেই সালাতে হাত উঠিয়ে দোয়া করিয়েছেন। বাংলাদেশের বিখ্যাত নিন্দিত একজন বক্তা তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি, সেই বক্তা বলতেছে যে এই আহমদুল্লাহ সাহেব ফতোয়া দিয়েছে যে ফরজ সালাতের পর, নফল সালাতের পর, জানাজার পর দোয়া করা বেদাত। আবার এই আহমদুল্লাহ আবার দোয়া করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই গাধাটা বুঝলো না কোথায় দোয়া করা সুন্নত আর কোথায় বেদাত। ইস্তিসকার সালাতে দোয়া করা স্পষ্ট কোরআন সুন্নাহ দ্বারা কি প্রমাণিত, সুতরাং এখানে দোয়া করা সুন্নাহ। আর যে সমস্ত এলাকা স্থানে দোয়া করা জায়েজ নাই সেই সমস্ত স্থানে দোয়া করা বেদাত। তা মানুষটা এতটাই কি নেশাদার দ্রব্য খেয়ে ওয়াজ করে, তার ওয়াজ না আসলে বোঝা যায় না। তার ওয়াজ না আসলে বোঝা যাবে না যে ওই ব্যক্তিটা হয়তোবা নেশাদার দ্রব্য খেয়ে ওয়াজ শুরু করেছে, হয়তোবা কোরআন সুন্নাহর ন্যূনতম তার কোনো জ্ঞান নাই। এখন আপনি বলবেন যে হুজুর মনে হয় ওয়াজ মাহফিলে খুতবার স্থানে গীবত গাইতেছে। জি না, এই গীবত করা ফরজ। এই গীবত করা কি ফরজ? প্রমাণ সহিহ মুসলিমের মুকাদ্দামার 15 নম্বর পৃষ্ঠায় এই বিস্তারিত আলোচনা রয়েছে। সাহাবে কেরাম নাম ধরে ধরে বলতেন যে ওই ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না, কারণ সে ফিতনাবাজ, কারণ সে মিথ্যা বলে। এটা বেদাত নয়, এটা বেদাত কি নয়। একজন ব্যক্তি ভুল ফতোয়া দিচ্ছে, তার নাম ধরে বলা জায়েজ, বরং অনেক সময় একদম খুবই জরুরি। অনেক সময় কি জরুরি, জাতিকে ঠিক করার জন্য, জাতি যেন তার ফিতনায়, তার ওয়াজে একদম নষ্ট হয়ে না যায়। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে কোনটা সুন্নাহ কোনটা বেদআত, এটাকে চিহ্নিত করতে হবে, এই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিসকার জন্য অবশ্যই দোয়া হবে, পাশাপাশি ইনশাআল্লাহ আমরা আজকেও ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই হাত তুলে কি করবেন ইনশাআল্লাহ? আজকে কি হবে? রাসূলের সুন্নাহ মোতাবেক দোয়া হবে। এবং আগামীকাল ইনশাআল্লাহ, আগামীকাল 4টি স্থানে একই সময়ে সালাতুল ইস্তিসকা নামাজ হবে। মোরলডোবায় হবে, রহিমানপুর ঈদগাহ মাঠে হবে, এইদিকে হরিহরপুর মাঠে হবে, পাশাপাশি মাদ্রাসাতুল হুদা মাদ্রাসায় কি হবে। 4টি স্থানে কি 6:30টার সময় আগামীকাল সকাল 6:30টায় সালাতুল ইস্তিসকা আদায় করা হবে। সবাই সেখানে যাবেন, যার যেখানে ভালো মনে হয় সেখানে কি করবেন ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে অনাবৃষ্টির কারণ কি এবং এর প্রতিকার কি। যারা প্রথম থেকে এখানে ছিলেন হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন যে অনাবৃষ্টির কারণগুলো কি এবং বৃষ্টি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কি কাজগুলো আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র খুতবাটুকু বুঝে আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে গুনাহ পরিহার করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।